এই ঘুমাই বিলের সম্পর্কে আপনি কতটুকু জানেন? মানে এটা তো বাংলাদেশের এক সময় 2.5 দিনের শস্য ভান্ডার ছিল, 2.5 দিনের খাদ্য উৎপাদন হতো। এখন এই সময় আসিল 2.5 দিনে, এটা আমার বাপও হয়েছে শুনছি, আরো মানুষের হয়েছে শুনছি। হ্যাঁ, এখন বর্তমান 2.5 দিন না, মনে হয় অর্ধেক একবার 10 দিন খাইলেও হ্যাঁ গোয়ার বিলের সার দিয়া কম করবো না। কি জন্য? হ্যাঁ, এই সময় ধান খাইছে যে একখানি জমিনে 30 হারি, 30 হারি, আর এখন পার দিয়ে 100 হারি, 80 হারি, 120 হারি। তাই নাকি? মানে ফলনটা বেশি হয়েছে? হ্যাঁ, ফলনটা বেশি হয়েছে। তো এখন আপনি কিভাবে প্রত্যাশা, মানে এটা কি 2.5 দিনের খাদ্যটা এখন 10 দিনে পাওয়া যাচ্ছে? 10 দিনে পাওয়া যাচ্ছে। কিভাবে সম্ভব? এখানে তো জনসংখ্যা বাড়ছে না? ওই সময় এই সময় জনসংখ্যা ছিল 7 কোটি। হ্যাঁ, ওই সময় এই সময় যে চতুর্দিকে ফানিয়ে মারছে। আচ্ছা, শাসরে হ্যাঁ, একবার জায়গা 3বার 4বার লইছে। এখন বর্তমানে একবার লইলে কিছু মারা যাইব, আবার এগুলো লাগাইছে এতটুক। কি জন্য? কাপ্তার ফানি বাঁধে লাগে, বন্যা হয় নাই। বন্যা হয় নাই, এটা মূলত বন্যা না হওয়ার কারণে বর্ষায় আপনাদের ওই চাষাবাদটা বেশি হয়, ফলনটা ভালো হয়, এটার কারণে মূলত না? ও আচ্ছা, যদি কাপ্তার ফানি ছাড়ি দেয় তাহলে এখানে আপনাদের সাগর, হ্যাঁ, এগুলো সাগর হয়ে যার কারণে আপনার ফলনটা নষ্ট হয়ে যায়, নষ্ট হলে যার কারণে এটা সমস্যা। তাহলে দুই মৌসুমিতে আপনাদের এখানে চাষাবাদ হয়, সেটাই না? আমন বোরো এই দুইটাতে হয়, আউশ হয় না? আউশ হয় না, না বোরো মৌসুম না এটা? বোরো মৌসুমে আপনি কিভাবে প্রত্যাশা করেন, মানে কিভাবে ফলন হয়েছে, মানে ধানটাকে? ফলন মোটামুটি ভালো হয়েছে না? আমি কিন্তু অনেকের কাছে এটা বিষয়টা জানছিলাম আর কি, এটা মূলত কি কারণে এটা বাম্পার ফলন হয়েছে? ফসলটা কেন বেশি হয়েছে এবার? ফসল ভালো হয়েছে যে এবারে বৃষ্টি কম পড়ছে। বৃষ্টি কম পড়ছে, বৃষ্টি কম পড়ছে, আর একটু ওষুধ ব্যবহার বেশি করছে, বেশি ওষুধ কীটনাশক ব্যবহার করছে, যার কারণে এটা হয়েছে। তো কীটনাশক বেশি হয়েছে, এটা তো আপনাদের লস বেশি না? লস বেশি না, খরচ বেশি গেছে না? খরচ বেশি গেছে। তো ফলন বেশি হয়েছে ভালো কথা, কিন্তু এই আপনার খরচ তো বেশি হওয়ার কারণে এরকম লভ্যাংশ আপনারা দেখতেছেন। লাভ কিরকম প্রত্যাশা করেন? ধরো ফলন হইলেও এখন জমিতে এত বড় ফায়দা হইতো না, এবার বেশি মানে লাভ হবে না। মানে আমার বেতন হয়েছে, একটা লোকের বেতন 1300 টাকা করে। 1300 টাকা করে একজন লোকের পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক দিতে হবে 3 বেলা বাদ, মানে সকাল দুপুর বিকাল রাত্রে, মানে 1500 টাকা বেশি না? আবার বিড়ি জন লাগে এক বান্ডিল, তাহলে এখন আবার সান লইছি। তাহলে একজন পিছনে সকালে নাস্তা দিতে হয় না? মানে তাহলে সকালে এদেরকে ভাত দিতে হয়, দুপুরেও ভাত দিতে হয়, রাত্রেও ভাত দিতে হয়, এটা। তারপর চাটা কখন দেন এদের? বিকেলে এদেরকে চা দিতে হয়। এর পাশাপাশি এদেরকে সিগারেটের ব্যবস্থা দিতে হয় না? বিড়িও দিতে হয় এবং পান দিতে হয়, মানে আনুষঙ্গিক এগুলো দিতে হয়। এর পাশাপাশি আর কিছু দিতে হয়, মানে থাকা খাওয়া কি, মানে থাকাটাও আপনার? থাকাটাও আপনার। তো এই হিসাব হয়ে যে একজন লোকের পিছনে অন্তত 1500-1600 টাকা পড়তেছে, মনে হয় 1600 টাকা পড়তেছে। তার মানে দৈনিক একজন লোকের 1600 টাকা যদি পারিশ্রমিক হয়, সেই হিসাবে তো আপনি 6 খানের মধ্যে কয়জন লোক দিচ্ছেন? আপনি মাত্র আজকে দিচ্ছেন কয়জন লোক দিচ্ছে? এদিকে দেখুন, 60 জন, এখানে 60 জন, দেখো না? 4জন লোক ওইখানে দাম হারের, ওইখানে হারের যেগুলা। আচ্ছা, মানে 6 জন লোক দিচ্ছেন, মানে 4জন লোক দিচ্ছেন, তার মানে অনেক খরচ পড়তেছে আপনার। সেই হিসেবে আপনার যদি 2 লক্ষ টাকা যদি এরকম হয়, 2 লক্ষ টাকা এরকম প্রত্যাশা করেন, মানে এই 4 কানি থেকে 2 লক্ষ টাকা, 1.5 লাখ হইব। 1.5 লাখ টাকা আপনি প্রত্যাশা করেন? এখন বর্তমান 1.5 লাখ এখন হইল না। এখন কি জন্য? ধানের বাজার কম। ধানের বাজার কম, মানে কি প্রতি হাড়ি হিসাব করে নাকি? এটা মন হিসাব করে না, কেজি হিসাবে আর কি, না? কেজি হিসাবে করে এরকম বিক্রি করতে হয় না? তো আপনি যদি 1,40,000 থেকে 1.5 লাখ, 1,50,000 টাকা আপনি প্রত্যাশা করতেছেন, কিন্তু আপনার যে পরিমাণ খরচ এবং এগুলার পরিচর্যার বিষয় আছে, কীটনাশকের বিষয় আছে, সেই হিসেবে তা প্রায় আপনার 1 লাখ টাকার মতো তো খরচ আছে না? বেশি আছে, 1,20,000 টাকার মতো খরচ আছে না? তার মানে 1,40,000 থেকে 50 আপনার 1,30,000 খরচ আছে।
তার মানে তো আপনি হিসাব করলে একখানি জমিন এখানে তুললে হ্যাঁ আমার বাড়ি তুলেছে এখানে তুল হ্যাঁ ওইখানে দিয়ে নিয়ে রাখিব হ্যাঁ ওখানে গিয়ে রাখবে না। হ্যাঁ হ্যাঁ 6,000 টাকা দিয়ে দিছে আবার খানও আছে হুম ঘন্টাকে দিছে যে কোনটাকে দিচ্ছেন না। আবার ফলডম খরচ আছে 1,000 হুম, কন্ডম খরচ আছে 1,000 আচ্ছা তার মানে সবচেয়ে হিসাব আমি বাড়ি যে হিসাব করলে দেখা যাচ্ছে এই 1,20,000 থেকে 30 পর্যন্ত আপনার খরচ আছে। খরচ আছে আপনি লাভের প্রত্যাশা করতেছেন যে 1,50,000 টাকা, তাও আবার হতেও পারে নাও হতে পারে। তাহলে আপনার শ্বাস করে তো ওই রকম লভ্যাংশ পরিশ্রম যে পরিমাণ পরিশ্রম আছে একটা শ্রম দিচ্ছে না শ্বাস মধ্যে ওই রকম শ্বাস নাই। উপজেলা বা বিভিন্ন থেকে এনজিও থেকে আপনার কোনো ধরনের সহযোগিতা পান? সরকার থেকে 2 কেজি নইলে 5 কেজি সরকার থেকে বীজদান ভাই বীজদান পান আর কীটনাশক পান না? আর 20 কেজি সার হয় সার পান। ও আচ্ছা পানির ব্যবস্থাটা? পানির ব্যবস্থাটা নিজেদের পানির ব্যবস্থা করতে হয়। ও আচ্ছা তাহলে সব মিলিয়ে আপনার মোটামুটি সরকার আপনাদেরকে একটা সাপোর্ট দিচ্ছে আর কি। সরকার আপনাদেরকে মানে বেশি না হলে অন্তত সরকারের আপনাদেরকে মোটামুটি কৃষকদের প্রতি একটু কেয়ার নিচ্ছে আর কি। যতটুকু পাত্তা আছে আর বাংলাদেশের বিস্তীর্ণ একটা জনসংখ্যা যে পরিমাণ জনসংখ্যা যে পরিমাণ চাষাবাদ হয়, হ্যাঁ সরকারকেও অন্তত পক্ষে এইগুলোতে নির্দিষ্ট একটা বাজেট আছে। কত সময় লাভ হইব কোন সময় জানেননি? বর্ষা শ্বাস করলে যদি বর্ষাকালে যদি ফানিয়ে শ্বাস মারানো যায় হ্যাঁ তাহলে লাভ আছে। তাহলে বর্ষাকালে সবচেয়ে বেশি লাভ হয় যে বর্ষাকালে। ওই সময় কি ধান ভালো হয়? এই সময় ধান হইব এখানে মতো হইব বলে এই সময় মুরগি এক কানি জমি মুরগি 8,000 টাকা বাঁচিব। আচ্ছা প্রতি কানি তাহলে 8,000 টাকা সেভ হবে যে বর্ষার মৌসুমে। ওখানে তো মূলত আপনার পানির খরচ যেটা আছে। তাহলে আমি তোমার বলি এক কানি জমি কেড়ে এই সময় 3,000 টাকা বাঁচিব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক কানি জমির মধ্যে খাড়ি নিলে 2,000 টাকা বাঁচবে। হ্যাঁ কত হয়েছে? 2,000 ওইদিকে 3,000 5,000 টাকা 5,000 হয়েছে না। হ্যাঁ এক কানি জমির মধ্যে সার ইউরিয়া সার সব মিলে 1,000 টাকা বাঁচবে 6,000 টাকা আছে। 6,000 টাকা 2,000 টাকা পানি খরচ বাঁচবে। 2,000 টাকা পানি খরচ তার মানে প্রতি কানে 8,000 টাকা সেভ হবে। এটাই আপনার লাভ। এই বুড়ো মৌসুমে এগুলা খরচগুলা বাড়তে যাচ্ছে যার কারণে আপনার লভ্যাংশ কমে যাচ্ছে। সেই হিসেবে এই বাংলাদেশে তো 3 মৌসুমে চাষ হয়। এখানে 3 মৌসুমে কিন্তু বিভিন্ন জায়গায় কুমিল্লা বা উত্তরবঙ্গে বা বিভিন্ন এলাকায় কিন্তু 3 মৌসুমে হয়। হ্যাঁ এই 3 মৌসুমের মধ্যে সবচেয়ে বেশি ফলন হয় আমি শুনছিলাম বুড়ো মৌসুমে নাকি ফলনটা বেশি ভালো হয়। খরচ বেশি ফলনটাও বেশি। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে ধন্যবাদ আপনাকে।